আসসালামু আলাইকুম ভিউয়ার। তো গত ক্লাসে ছিল আমাদের যে প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করতে হয়, তারপর ডেমো ইম্পোর্ট করতে হয়। একটি থিম দেখিয়েছিলাম, সেটি হলো উডমার্ট থিম। তো এভাবেই কিন্তু আসলে আপনি যে কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করতে পারবেন, ডেমো ইম্পোর্ট করতে পারবেন। তো এক এক থিমের ফাংশন এক এক রকম, এই জিনিসটা বুঝতে হবে। কোথাও এই যে যেমন উডমার্টের এই সেটিংসগুলো এখন এখানে আছে, সব কিছু এগুলো দেওয়া আছে। তো এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারে এগুলো। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও দেখবো, জানবো। আপনি চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন নিজে নিজে। কিন্তু আজকে যেটা দেখবো সেটা হলো আমরা এলিমেন্টর প্রোটা কীভাবে ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে আর কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো সেটা কিভাবে করতে পারি, সেটা করতে গেলে আপনার অবশ্যই এখানে একটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, এক কাজ করি, আমাদের এই বর্তমান ওয়ার্ডপ্রেসটাকে রিসেট করে দেবো আবার। তো রিসেট করে আমরা আসলে নতুন ফ্রেশ ওয়ার্ডপ্রেসে আমরা কাজটা করব। তো লোকাল হোস্টে আপনি যতবার ইচ্ছা রিসেট করবেন তত আপনার ওয়েবসাইট ফ্রেশ থাকবে, এটা আর কি, মানে একদম খালি হয়ে থাকবে আর কি। তো আমি এখানে রিসেট লিখে, এইগুলো কিন্তু গত ক্লাসে আমরা জেনেছি কিভাবে রিসেট করতে হয়, দিয়ে রিসেট করে দেবো। তাহলে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা একদম রিসেট হয়ে যাবে। তো রিসেট হওয়ার পর আমার কি করতে হবে, এই প্লাগইনটা ডাউনলোড করতে হবে, তাই তো। তো ডাউনলোড করার জন্য বলেছিলাম ডাব্লিউপি লকার নামে যে ওয়েবসাইট আছে এটাতে যাবেন। যাওয়ার পর এই যে শুরুতেও পাবেন এইখানে, ঠিক আছে, এই যে এলিমেন্টারের বিভিন্ন ভার্সন দেওয়া আছে। তো আমি লেটেস্টটা এটাই নামাবো। তো এটাতে ক্লিক দিলে এটা ওপেন হবে। এখান থেকে ওপেন হওয়ার পর আপনি যে এখান থেকে ফার্স্ট লিঙ্কটা যে আছে এটা লিখে সার্চ দিয়ে গিয়ে ডাউনলোড করবেন। কিভাবে করতে হয়, আচ্ছা, এটা আমি যদি রাইট বাটন ক্লিক করে এটাকে যদি আমি নতুন ট্যাবে নেই, তাহলে এখানে ডাউনলোড অপশন দিয়ে দিবে তারা। তো এটা বলেছিলাম যে এটা আসলে কি, এই মানে প্লাগইনটা এটা কিন্তু জিপিএল ভার্সন বা নাল ভার্সন, ঠিক আছে। এটা আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এগুলো আসলে কখনোই এগুলো আপনি বাইরের কাজে বা নিজের রিয়েল প্রজেক্টে ইউজ করবেন না। এতে কিন্তু যে কোনো সময় আপনার সাইট ক্র্যাশ হতে পারে, অথবা আপনার যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, কারণ এগুলোর কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। এগুলো নাল ভার্সন। আচ্ছা, তো এই জন্যই আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনার কিনে নিতে হবে, অথবা বায়ারকে বলবেন তুমি কিনে দাও, আমি কাজ করতেছি, কোনো প্রবলেম নেই। তো এই জন্য আর কি এই জিনিসটা এখান থেকে নেবেন। তো আপনি এখান থেকে দেখেন এই যে এলিমেন্টের উপর ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড দেওয়া ছিল, আমি ওই দিন দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো এটা ডাউনলোড করার পর কি করতে হবে, এই যে বলেছিলাম এই যে এলিমেন্টর, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হওয়ার পর বলছিলাম এটা একটা জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হবে সেম থিমের মতো। তো এটাকে আনজিপ কিভাবে করব, রাইট বাটন ক্লিক করে এই যে হ্যাঁ এক্সট্রেট ফাইল বা হেয়ার দিবেন, এখান থেকে এটা আনজিপ হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু গতকালকে ছিল, আজকে যে এটা ফাইলটা আনজিপ হয়ে গেছে, এলিমেন্টর 3232 এটা, ঠিক আছে। তো এটা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো এলিমেন্টর প্রো, এখান থেকে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, তো এইখানে এক জিনিস, এখান থেকে এলিমেন্টর প্রো যে আছে এটাকে আমরা এখান থেকে দিতে গেলে, আচ্ছা দেখেন একটা জিনিস, এই এলিমেন্টর প্রো এটা কিন্তু আবার মানে কি আনজিপ ফাইল, ঠিক আছে। মানে কি এটাকে জিপ করতে হবে, কারণ জিপ ইনস্টল করলে কিন্তু আমাদের জিপ ফাইলটা ইনস্টল করা যায় আমাদের এখান থেকে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আচ্ছা, তো এটা কিভাবে করতে পারি, আপনি যদি এখান থেকে ইনস্টল করেন তাহলে এখান থেকে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাবেন, এই যে এখান থেকে, তারপর আপলোড প্লাগইনস, এই যে এখান থেকে যে দেওয়া আছে ইফ ইউ হ্যাভ এ প্লাগইন জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল অর আপডেট এন আপলোডিং হেয়ার। আছে এখান থেকে আপডেট করে দিতে পারবেন যদি আপনার জিপ করা থাকে। তো এইভাবে করা যায়। আরেকটা আছে যেটা জিপ না থাকলেও ফোল্ডারকে ইনস্টল করা যায়, সেটাও আমরা দেখব। সরাসরি লোকাল হোস্টে ঢুকে সেখানে কিভাবে সার্ভারে ইনস্টল করা যায় সেটাও দেখব। তো আপাতত আমরা কি করি, এটাকে আমরা জিপ ফাইলে নিয়ে নিই আর কি। এলিমেন্টার প্রো মেন ফাইলটা যে আছে এটাকে আমরা যেহেতু জিপ করা নাই ভিতরে, তো সেটাকে আবার জিপ করে নেব। তো এখান থেকে এসে আমাদের যদি ইনস্টল আছে এড টু আর্কাইভ, আচ্ছা এখান থেকে যদি দেই, দেওয়ার পর দেখেন এটা এড টু, হ্যাঁ আর্কাইভে যাবেন। যাওয়ার পর এখান থেকে রার দিয়ে যে জিপ ফাইল সিলেক্ট করবেন। অবশ্যই যে উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন, গত ক্লাসে দেখিয়েছিলাম, যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। তো এখান থেকে কি জিপ ফরম্যাটে দিয়ে আপনি ওকে দেবেন, তাহলে এটা কিন্তু জিপ ফরম্যাট হয়ে যাবে। এই যে দেখেন এই যে এলিমেন্টার প্রো জিপ হয়ে গেছে। তো এটাকে আমি যদি এখন এখান থেকে ইনস্টল করে দেখি হয় কি না, তাহলে কোথায় যাব, আমরা এই যে এই ফোল্ডার, এই যে এই মেন ফোল্ডারকে আমরা আনজিপ করেছিলাম, এটার ভিতরে যাব। এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে, এর ভিতরে গিয়ে এই যে আমরা, এটা ছিল আগের আনজিপ, আর এটা তৈরি করেছি জিপ ফাইল, ঠিক আছে। এভাবে জিপ ফাইল করে আপনি এটাকে এখানে ইনস্টল করে দেখেন, এটা ইনস্টল হবে। তো যদি না হয় আমরা ভিন্ন এতে ইনস্টল করব, তো এখান থেকে হওয়ার কথা। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, ইনস্টল, আচ্ছা আরেকটা বিষয় কথা আছে, যে জিনিসটা আমাদের জানতে হবে, যদি আপনি এটা ইনস্টল করতে চান অবশ্যই আপনার এলিমেন্টর যে নর্মাল মানে যেটা ফ্রি সেই ভার্সনটাও কিন্তু ইনস্টল থাকতে হবে। আমার এই যে ইনস্টল আসছিল দেখে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন অবশ্যই। তো কি, আপনার এলিমেন্টর যে মেন যেটা আছে ফ্রি ভার্সন সেটা ইনস্টল থাকতে হবে, তারপর এলিমেন্টর প্রোটাও ইনস্টল হবে,
ঠিক আছে? মেইন এলিমেন্টর ছাড়া আপনার কিন্তু প্রোটা ইনস্টল হবে না, এটা মাথায় রাখবেন। তো আপনি কি কাজ করবেন, আপনি এটাকেও, আমার যেহেতু ইনস্টল করা ছিল এই জন্য এটা হয়ে গেছে, যদি না হয় আপনাকে ওয়ার্নিং দেবে। তো আপনি আগে ফ্রিটা ইনস্টল করে নেবেন। এখন দেখেন আমি এটাকে যদি অ্যাক্টিভ করি, আগে এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করব, তারপর কি এলিমেন্টর প্রোটাকেও অ্যাক্টিভ করব, ঠিক আছে? যে অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর ব্যাকে যাব, ব্যাকে গিয়ে প্রোটাকেও অ্যাক্টিভ করব, বা এলিমেন্টর যে আগে অ্যাক্টিভ থাকে কোনো প্রবলেম নেই, আবার এখন প্রোটাকে অ্যাক্টিভ করব, এলিমেন্টর প্রো ভার্সনটাও অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন দুইটা অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমি একটা পেজ তৈরি করি, এই পেজে যদি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে যাই, দেখি আমাদের মানে প্রো ভার্সনগুলো এটা দেখা যায় কিনা। আমি একটা হোম পেজ নিলাম এখান থেকে, এটাকে পাবলিশ করলাম, এটাকে এডিট উইথ, আচ্ছা এটাকে ভিউ পেজে রাখি পেজটাকে। হ্যাঁ, এটাকে দেখবো এখানে কি কি কাজ হয়। আচ্ছা, আচ্ছা এখানে কি বলতেছে থিম ডিরেক্টরি 2020। আচ্ছা, আমাদের থিমটা কিন্তু এখানে কাজ করার নেই, মানে থিমে আমাদের প্রবলেম আছে, সেটা হলো যে 2023 2024 না, 2024 থিম কিন্তু ইনস্টল করা নাই, এই জন্য কিন্তু এটা অ্যাক্টিভ হইতে পারতেছে না, কারণ আমরা রিসেট দিছি। রিসেট দিলে তো ডিফল্টভাবে 2024 হওয়ার কথা ছিল, এই জন্য যেহেতু এটা ডিলিট করে দিছি এই জন্য এটা নিতে পারছে না, তাই এটা এরর দেখাচ্ছে। আপনি এখান থেকে অন্য থিম ইনস্টল করে নেবেন বা অ্যাক্টিভ করে নেবেন। আমি এক্সট্রাটা নিয়ে নিচ্ছি আবার। তো আমি এক্সট্রাতে আমি ক্লিক দেব, অ্যাক্টিভ করব, দেখেন এক্সট্রাটা অ্যাক্টিভ হয়ে গেছে, প্রবলেম নেই। তো এখন যদি আমি রিলোড দেই অবশ্যই কিছু একটা দেখাবে। এই যে হোম পেজটা আমার দেখা যাচ্ছে। এখন পেজটাকে এডিট করব, এখান থেকেও যেতে পারেন, পেজেস থেকেও যেতে পারেন। আচ্ছা, তো আমি এক কাজ করি, এটা এডিট পেজে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টারে যেতে হবে, তাহলে এটা এলিমেন্টর দ্বারা এডিট করা যাবে, ঠিক আছে এই জিনিসটা। তো এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন আমার এখান থেকে এই অপশনটা আসবে, এগুলো কেটে দিবেন বা স্কিপ করবেন। এখন দেখেন এই যে লেআউট আছে, বেসিক, এগুলো দেখেছিলাম, এই যে দেখেন প্রো ভার্সনগুলো দেখেন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন আর লক করার নাই। তার মানে কি, আপনি এলিমেন্টর প্রো ইউজ করতে গেলে আপনার এই প্রোটা পারচেস করতে হবে। আমরা ফ্রিতেই এটা ডাউনলোড করেছি প্র্যাকটিস করার জন্য, আপনি এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এগুলো যদি আপনি কখনোই রিয়েল বায়ারকে দিবেন না, কারণ বায়ারের একটা সাইট হ্যাক হয়ে গেলে, প্রবলেম হয়ে গেলে পরে আপনাকে ধরবে, বড় ধরনের কিছু ক্ষতি হলে ওনার এমন আছে মামলাও করতে পারে। সো এই জন্য এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন। তো এখানে এখন দেখেন আমাদের কি প্রোতে, প্রোতে যদি আমরা দেখি কি কি আছে, দেখেন আমরা তো এগুলো বেসিকগুলো দেখেছিলাম তাই না, এই যে হেডিং, ইমেজ, ভিডিও, ডিভাইডার, এগুলো সব দেখেছিলাম। এখন থেকে প্রো দেখা শুরু করব। প্রোতে দেখেন ফার্স্টে আছে লোভ গ্রিড, ঠিক আছে? তো এরকম, তো এটা আমরা পরে দেখলেও পারবো। আচ্ছা, আপাতত একটা নিয়ে নেই এখান থেকে, ফ্লেক্স বক্স নিয়ে নেই, ধরেন যে এখান থেকে আমি নেব এটাই। আচ্ছা, লোভ গ্রিড। আচ্ছা, এটার এই যে দেখেন এটা আপডেট অপশন আসছে, আগে এই জায়গায় ক্লিক দিলে হয়ে যেত, তো এখন এই যে প্লাসে ক্লিক দিবেন, এড এলিমেন্টে, এখান থেকে দিলে অপশনগুলো আসবে। তো আমি বেসিকটা স্কিপ করে এই যে লোভ গ্রিড এটা নিয়ে এখানে ছাড়বো, তাহলে দেখবেন এখানে কি গ্রিড আকারে পোস্টগুলো এখান থেকে মানে কি লোভ হইতে থাকবে, একটার পর একটা চলতে থাকবে এরকম। তো আপনি কি পোস্ট অ্যাড করবেন নাকি অন্য কিছু, এগুলো সব দিতে পারবেন এখান থেকে। তো এই কাজগুলো আপনি এখান থেকে নিতে পারবেন খুব ইজিলি। তো আমরা পরবর্তীতে এটা দেখবো, এটা যেহেতু একটু অ্যাডভান্স, আমরা কিছু ইজিগুলা কয়েকটা দেখে নিই। তো এখান থেকে প্লাসে দিয়ে আপনি দেখেন এই যে লোভ কেরোজল, কেরোজল বলতে কি এই যে একটা পিকচার যায় আসে তাই না, ডান দিকে বা বাম দিকে যায়, তো লোভ কেরোজলটা নিয়ে আমরা লোভ গ্রিডটা আমরা পরে দেখব, এটা একটু বোঝার আছে আরো কিছু, পরে আমাদের কাছে ইজি হবে এই জন্যই। তো লোভ কেরোজলটা আমি এখানে ছেড়ে দেব, ছাড়ার পর দেখেন আপনি এখান থেকে লোভ কেরোজল চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো ধরনের ক্রিয়েট টেমপ্লেট বা যে কোনো আপনি পোস্টকে কেরোজল আকারে শো করাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে উইথ চুজ টেমপ্লেট অর এ ক্রিয়েট নিউ ওয়ান্স এন্ড দিস, আচ্ছা ক্রিয়েট টেমপ্লেটে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে, হ্যাঁ আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের কেরোজল এখান থেকে, ঠিক আছে এই জিনিসটা আর কি। আচ্ছা, তো আমরা আপাতত এখানে না, এখান থেকে বিভিন্ন পোস্টের জন্য এগুলো ইউজ করতে পারবো পরবর্তীতে। পোস্টের টাইটেল কি, পোস্ট এক্সট্রাক্ট, পোস্ট, হ্যাঁ কন্টেন্ট, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের জানতে হবে, এখন অনেক কিছু জানার আছে। মানে প্রো মানে অনেক ধরনের এখানে প্রো লেভেলের কাজও হবে, ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা আপাতত একটা কাজ করব, সেটা হলো, আচ্ছা এটা আপাতত বাদ দিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে তারপর আর কি আছে, পোস্ট আছে, পোর্টফোলিও আছে, গ্যালারি আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবো। ফর্ম আছে, ঠিক আছে আমরা ফর্ম তৈরি করতে পারবো এখান থেকে, লগ ইন পেজ, স্লাইডস, ঠিক আছে? তারপর ওয়ার্ডপ্রেস মেনু, এটা অনেক অনেক ধরনের আছে। প্রাইসিং টেবিল, যেমন এই যে প্রাইসিং টেবিলটা নিয়ে এখানে ছাড়লে একটা প্রাইসিং টেবিল তৈরি হয়ে যাবে, দেখছেন ডিফল্টভাবে। এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে আরও তৈরি করি, তাহলে এই পুরোটাকে যদি আমি
ডুপ্লিকেট করি তাহলে কি দুইটা হবে, দেখেন উপরে একটা আছে নিচে একটা আছে, কিন্তু এটা উপর নিচে শো করতেছে, তার মানে কি আমার ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। এগুলো কিন্তু আগের ক্লাসে দেখাইছি, মানে কি আমাদের যে মেন যে এটা আছে এটাকে ডিরেকশনটা চেঞ্জ করতে হবে মেনটাকে। এডিট কন্টেনার, হ্যাঁ যেটা মেইনে আছে এটাকে এডিট কন্টেনারটা গিয়ে বলতে হবে আমাদের ডিরেকশনটা নিচে না ডানে বামে থাকবে, এই যে দেখেন বাম দিকে আছে। এখন যদি আমি এটাকে যদি আমি ডুপ্লিকেট করি তাহলে দেখেন এই যে ডান পাশে, এখন যদি ডুপ্লিকেট করি এটা ডান দিকে যাবে আর নিচে নিচে যাবে না। এটা কিন্তু আগের ক্লাসে কিন্তু এগুলো কিন্তু বোঝানো হয়েছিল, এটা কিন্তু সব দেওয়া আছে এখানে। তো এগুলো আপনি চাইলে সব চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে যা আছে এই যে এন্টার ইউর টাইটেল, এই যে টাইটেল, এন্টার ইউর ডিসক্রিপশন, এই যে এন্টার ইউর ডিসক্রিপশন, প্রাইস, ঠিক আছে। তারপর যে প্রাইসিং থেকে প্রাইস চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা আপনি এখান থেকে লিস্টগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন ফিচার্সে গেলে আপনি এই যে সবগুলো এই যে লিস্ট আইটেম 1 2 3, এই যে লিস্ট আইটেম 1 2 3 এগুলো এডিট করে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আবার এই যে চেক মার্ক আইকন আছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এরকম করে করে নিজের মতো করে কিছু কিছু সেকশন এইভাবে ডিজাইন করতে থাকেন। আমরা পরবর্তীতে এই প্রত্যেকটা উইজেটের আলাদা আলাদা কাজ দেখব, কোনটার কাজ কি কিভাবে হয়। আমরা ডিজাইনে যখন চলে যাব তখন আমরা পেজ ডিজাইন করব আর এগুলো দেখবো। আপাতত নিজে করতে পারেন, যেমন ফর্ম আছে। তো আমি এখান থেকে কাজ কি করতে পারি যে আমরা এখান থেকে একটা ফর্ম, আমরা ধরেন যে এটা নিলাম, তো এখান থেকে প্লাসে ক্লিক দিয়ে আমরা এখান থেকে একটা ফর্ম নেব। ফর্ম নিয়ে যদি ছাড়ি দেখবেন এই যে ফর্ম তৈরি হয়ে গেছে, নেম, ইমেল, মেসেজ, ঠিক আছে। এরকমভাবে আপনি সেন্ড বাটনও আছে, আপনি যে দেখেন এই যে নেম, ইমেল, মেসেজ তিনটা দেওয়া আছে, অ্যাড করা আছে। আপনি যদি আরও লাগে আপনি যে অ্যাড আইটেমে ক্লিক করতে পারেন, অথবা এটাকে কপি করে বা ডুপ্লিকেট করতে পারেন। এটাতে ক্লিক দিলে দেখবেন মেসেজটা ডুপ্লিকেট হয়ে দুইটা হয়ে গেছে। এখন মেসেজে ক্লিক দিয়ে আপনি মেসেজের টাইপ কি, এটা টেক্সট এরিয়া টাইপ, আপনি এখান থেকে চেঞ্জ করে আপনি ইমেল বা টেক্সট, এখানে বিভিন্ন ধরনের ফিল্ড আছে, বা সিলেক্ট দিতে পারেন বিভিন্ন ধরনের। যেমন আমি সিলেক্ট দিই, দেখেন এটা সিলেক্ট আকারে হয়ে যাবে, এই যে ক্লিক দিলে কিছু সিলেক্ট করা যাবে। এখন সিলেক্ট করার জন্য এই যে মেসেজ না, এটা হবে কি, ধরেন যে আমি দিয়ে দিলাম যে এখান থেকে হবি, ঠিক আছে। হ্যাঁ, এই যে হবিজ দিয়ে দিলাম এখান থেকে, ধরেন যে এগুলোর অপশন দিব, দেখেন এটা 3 নাম্বার, এটা হবি অ্যাড হয়েছে। তো এখানে দিয়ে দিলাম যে আমরা কি স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস। তারপর এন্টার দিয়ে আপনি নিচে যাবেন, আরেকটা অপশন তৈরি হয়ে যাবে। তখন এখানে আপনি দিয়ে দিলেন যে এখান থেকে পলিটিক্স, তারপর এখান থেকে আপনি দিয়ে দিলেন যে এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এন্টারটেনমেন্ট অ্যাড করলাম। তারপর এখান থেকে আরও কিছু দিয়ে, এখন দেখেন আমি তিনটা অ্যাড করছি, যে এখানে যদি ক্লিক দিয়ে দেখেন এই যে তিনটা, এই যে স্পোর্টস, পলিটিক্স, এন্টারটেনমেন্ট, যে কোনো একটা সিলেক্ট করে সাবমিট করতে পারবে সে। এভাবে আমরা ফর্মও অ্যাড করতে পারবো। তো পরবর্তীতে এগুলো আমরা ধাপে ধাপে জানবো, এখান থেকে অনেক কিছু তৈরি করা যাবে কোনটা দিয়ে কি, ঠিক আছে। এখন যেহেতু আমরা মোটামুটি অ্যাডভান্সে চলে আসছি, আপনি যে কোনো ধরনের সাইট বানাইতেও পারবেন আস্তে আস্তে, কিন্তু এখন প্রোতে আমরা অ্যাডভান্স জিনিসগুলো আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে থাকবো। তো প্রোতে কি কি আছে এই জিনিসটা একটু আপাতত জেনে নিন। এই জন্য লগ ইন পেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে, স্লাইড এড করতে পারবেন, যেমন স্লাইড হয়ে একটার পর একটা যায় সেটা করতে পারবেন। তারপর এখান থেকে প্রাইস লিস্ট এগুলো করতে পারবেন, ফ্রি বক্স আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখবো। আপাতত জাস্ট একটা ওভারভিউ দিলাম যে আমরা এই কাজগুলো করতে পারবো। তারপর জেনারেলে গেলে এগুলো ফ্রি ছিল, এই যে লিঙ্ক ইন বায়ো এগুলো কিন্তু আপনার প্রিমিয়ামে ছিল, এগুলো কিন্তু এখন ফ্রি হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা। তারপর এই যে সাইট, এগুলোও কিন্তু প্রিমিয়াম ছিল, এখান থেকে অনেক কিছুই সাইট। তারপর সিঙ্গেল পেজ যেটা, এই যে এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম ছিল, ঠিক আছে, এগুলো ফ্রি হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস এগুলো কিন্তু প্রিমিয়াম ছিল অনেক কিছুই, এগুলো কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। তো আপনি এইভাবে চাইলে ইউজ করতে পারবেন এলিমেন্টর প্রোটা। এখন নিজে নিজে ইউজ করে করে টুকটাক প্র্যাকটিস করতে থাকেন, যদি পারেন তাহলে তো ভালোই, আপনার জন্য অনেক বেস্ট হবে। আর যদি না পারেন কোনো প্রবলেম নেই, নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো উইজেটগুলো জানবো। আর পাশাপাশি শুধু যে এটাই শিখবো এরকম না, আমরা পাশাপাশি আরও কিছু কাজ শিখবো। তো সমস্যা নেই, আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে আমরা অন্য কিছু শিখবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।